আচ্ছা, আমরা নতুন পেজটা গ্রো করতেছিলাম গত ক্লাসে। আমরা বিজনেস ম্যানেজার চলে যাই, business.facebook.com এতটুকু লিখলে বিজনেস ম্যানেজার চলে আসবো। এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার, আমরা যে কোনো একটা বিজনেস ম্যানেজারে চলে যাব। ওকে, পিসি দিয়ে কাজ করার মতো, অনেকে মোবাইল দিয়ে করেন, মোবাইলের সাথে পিসির মিলবে না, মোবাইলের সাথে কি হবে না, আমাদের ডেস্কটপের সিস্টেমে গিয়ে মিলবে না। এই জন্য এই কাজগুলো মোবাইলে করা ভালো। ওকে, আচ্ছা। তো আমরা এখন আমরা গত ক্লাসে পেজ অ্যাড করা শিখেছি, কীভাবে এখানে পেজ অ্যাড করতে হয়। এরপর অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখেছি। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাড অ্যাকাউন্টে কীভাবে বিল অ্যাড করতে হয়, যে এখানে ক্লিক করে আমরা বিল অ্যাড করেছি, এখানে ক্লিক করে আমরা মাস্টার কার্ডটা অ্যাড করেছি। তো অ্যাড করার সিস্টেমটা শিখছি আর কি। এই যে এখান থেকে ক্লিক করে আপনি আপনার কার্ডটা অ্যাড করে ফেলবেন, যাদের কার্ড আছে। আর যাদের নাই তাদের তো বলছি, আপনাদের বিজনেস ম্যানেজার আইডিটা, এই যে বিজনেস ম্যানেজার আইডিটা কী করবেন, তো ওই এজেন্সিকে দিবেন, ওনারা আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। এখানে আপনারটার নামের সাথে একটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। যখন অন্য একটা নাম দেখবেন তখন কী করবেন, ওটাতে ক্লিক করবেন, ওটার উপর ক্লিক করে এই এটার উপর ক্লিক করে এখান থেকে অ্যাসাইন করতে হবে। এটা মাথায় রাখবেন, সব জিনিস অ্যাসাইন করতে হয়। কী করতে হয়, অ্যাসাইন করতে হয়। ঠিক আছে, তো এটা বারবার দেখানোর প্রয়োজন নাই, কয়েকবার বলা হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম কানেক্ট করবেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন, থ্রেড থাকলে করবেন না, এটা প্রয়োজন নাই, এটা অপশনাল। আচ্ছা, ডাটা সেন্টারে এসে আমরা কী করবো, ক্যাটালগ। আমরা গত ক্লাসে ক্যাটালগ আপলোড করেছি, যেখান থেকে ক্যাটালগ আপলোড করেছি। ওকে, যেখান থেকে আবার ক্যাটালগে যদি যেতে চাই যেতে পারবো, এবং ক্যাটালগে অ্যাসাইন করতে হবে। যেখান থেকে আমরা ক্যাটালগ কী করবো, এভরিথিং ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন, ওদের সব জিনিস। এই যে গত ক্লাসে প্রোডাক্টগুলো আপলোড করেছি। ওকে, এরপর হচ্ছে পিক্সেল। ওকে, এরপরে কি পিক্সেল চলে আসলাম। তো পিক্সেলটা হচ্ছে কি, আমরা একটা ওয়েবসাইটে যাই, এন্টারপ্রাইজ, আচ্ছা আমরা আচ্ছা, তো আমাদের যে ওয়েবসাইটটা আমাদের সবার আছে, তো আমরা কি করবো, এই পিক্সেল কানেক্ট করবো। ওকে, পিক্সেল কানেক্ট করবো। ওকে, পিক্সেল ট্র্যাকিং উইথ সার্ভার সাইড কনভার্সন এপিআই। ওকে, এই জিনিসটা আমরা করব। অর্থাৎ আমাদের প্রত্যেকের ওয়েবসাইটে কাজটা করতে হবে। আচ্ছা, তো আমাদের ওয়েবসাইটে এই পিক্সেল ট্র্যাকিং করার জন্য দুইটা অপশান। এক নাম্বার হচ্ছে কি ব্রাউজার সাইট ট্র্যাকিং, আরটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আমাদের ওয়েবসাইট আমরা দুইভাবে ট্র্যাকিং করবো, একটা হচ্ছে ব্রাউজার সাইড, একটা হচ্ছে সার্ভার সাইড। আচ্ছা, ব্রাউজার সাইড ট্র্যাকিং হচ্ছে যে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড মাইক্রোসফট, অর্থাৎ যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় অথবা মাইক্রোসফট চালায়, তো উইন্ডোজ চালায়, তাদেরকে ট্র্যাকিং করার জন্য হচ্ছে ব্রাউজার সাইট। আর সার্ভার সাইডে হচ্ছে যারা অ্যাপেল চালায় বা আইফোন চালায়। তাহলে আইফোন ইউজারদেরকে ধরার জন্য হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। আর মাইক্রোসফট এবং অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফটের জন্য ব্রাউজার সাইডের জন্য ব্রাউজার সাইট দিয়ে কি কাকে ট্র্যাক করবো আমরা, অ্যান্ড্রয়েড ফোন যারা চালায় এবং উইন্ডোজ যারা চালায়, অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ যারা চালায়। আর শুধুমাত্র সার্ভার সাইডের জন্য কি অ্যাপেল ইউজ করা হবে সার্ভার সাইড ট্র্যাকিং। তাহলে দুইটা মেথডে আমাদেরকে ট্র্যাকিং করতে হবে। ঠিক আছে, তো সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য, ব্রাউজার সাইড ট্র্যাকিং করার জন্য কী কী লাগবে, এক নম্বর হচ্ছে পিক্সেল লাগবে, দুই নম্বর হচ্ছে ওয়েবসাইট লাগবে, তিন নম্বর হচ্ছে ডাটা লেয়ার লাগবে, চার নম্বর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, হ্যাঁ, পাঁচ নম্বর হচ্ছে ইভেন্ট সেট আপ লাগবে। মোটামুটি এই কাজগুলো করতে হবে আমাদের সার্ভার সাইড ব্রাউজার সাইডে।
ব্রাউজার সাইটের জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে, আর সার্ভার সাইটের জন্য আমাদেরকে পিক্সেল লাগবে, ওয়েবসাইট লাগবে, ডাটা লেয়ার লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, গুগল অ্যানালাইটিক্স 4 লাগবে, এবার স্টেপ ডট আইও সার্ভার লাগবে, ইভেন্ট সেট আপ লাগবে, আরটা হচ্ছে ডুপ্লিকেশন। এই সবগুলো কাজ করতে হবে। তাহলে সার্ভার সাইডের সাথে পিক্সেল ব্রাউজার সাইডের সাথে সার্ভার সাইডে কিছু জিনিস মিল আছে, তাই না? এটা মিল আছে, এটা মিল আছে, এটা মিল আছে, এটা মিল আছে, এটা মিল নাই, এটা মিল নাই, এইটা মিল নেই। তাহলে তিনটা জিনিস হচ্ছে অমিল, বাকি সবগুলো জিনিস কি মিল। ঠিক আছে, বাকি সবগুলো জিনিস হচ্ছে মিল আছে। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ভাই অনেক ভালো তো বুঝি, আবার অনেক কিছু তো বুঝি না, একটু দ্রুত হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, আমি এক পেজে আছি, দ্রুত আর কি, দ্রুত হওয়ার তো কথা না, এক পেজে আছি, মানে এখানেই সব করতেছি। যদি এক পেজ থেকে আরেক পেজে যেতাম তাহলে অবশ্য সমস্যা বেশি ছিল। ব্যাপারটা হচ্ছে আমরা ট্র্যাকিং করব, গত ক্লাসে ট্র্যাকিং নিয়ে কথা হয়েছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে কাস্টমাররা আসবে, ধরেন একটা কাস্টমার ওয়েবসাইটে আসলো, আসার পরে সে কোন প্রোডাক্টটা দেখলো, এগুলো আমাদেরকে ট্র্যাক করতে হবে। কথা বুঝতে পারছেন? এগুলো আমাদেরকে জানতে হবে। তো এগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তাহলে কতগুলো প্রোডাক্ট মানুষ দেখলো, কতগুলো কিনলো, কতজন আসলো, এই টোটাল সিস্টেমটা আমাদেরকে ট্র্যাকিং করতে হবে। এইটা ট্র্যাকিং করার জন্য দুইটা সিস্টেম, কারণ কেউ অ্যান্ড্রয়েড ফোন চালায়, আবার উইন্ডোজ কম্পিউটার ল্যাপটপ চালায়, আবার কেউ আইফোন চালায়, ম্যাকবুকও চালায়। তাহলে অ্যাপেলের সব কিছুর জন্য হচ্ছে সার্ভার সাইড, আর অ্যান্ড্রয়েড এবং মাইক্রোসফটের জন্য, অ্যান্ড্রয়েড ফোন এবং মাইক্রোসফটের জন্য হচ্ছে ব্রাউজার সাইট। ঠিক আছে, তো এই ফাংশনগুলো ইউজ করে আমাদেরকে কাজটা করতে হবে। এই ফাংশনগুলো হচ্ছে ব্রাউজার সাইট ইউজ করে, এই ফাংশনগুলো হচ্ছে সার্ভার সাইড ইউজ করে। ওকে, এটাই বুঝতে চাচ্ছিলাম আর কি আমি। হ্যাঁ, তো তাহলে আমরা এখন কি করব? এখন আমরা একটা যে ওয়েবসাইট দিয়ে আমরা করব আর কি, একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়েছি, অর্থাৎ আপনাদেরকে ওয়েবসাইটে কি দেওয়া হবে? অ্যাক্সেস দেওয়া হবে। কয়টা অ্যাক্সেস দেওয়া হবে? ওয়েবসাইট অ্যাক্সেস, অর্থাৎ আপনারা যে ওয়েবসাইট পাবেন, যারা আমাদের থেকে বানিয়েছেন, আপনাদেরকে 3টা লগ ইন অ্যাক্সেস দেওয়া হবে। অর্থাৎ ফেসবুকে যেমন আপনি লগ ইন করেন না আপনার আইডিতে, ঠিক একই রকমভাবে ওয়েবসাইটের 3টা জায়গায় আমাদেরকে লগ ইন করতে হবে। কয়টা জায়গায়? 3টা জায়গায়। 1 নাম্বার হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস, 2 নম্বর হচ্ছে সি প্যানেল, 3 নম্বর হচ্ছে ড্রপ শিপিং প্যানেল। তো অ্যাডমিন আর ড্রপ শিপিং এই দুইটাতে আপনাদের কাজ, সি প্যানেলে আপনাদের কোনো কাজ নাই। ঠিক আছে, অ্যাডমিন প্যানেলের জন্য আপনাদের কাছে একটা ইমেল যাবে, ডেলিভারি যখন হবে তখন আপনাদের ওয়েবসাইটে একটা ইমেল যাবে। সেই ইমেলের মধ্যে কি কি থাকবে? ধরেন ওয়েবসাইট অ্যাডমিন, এখানে লেখা থাকবে অ্যাডমিন লগ ইন লিঙ্ক, একটা লিঙ্ক থাকবে, এরপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, তো আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পরে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, লগ ইন হয়ে যাবেন অ্যাডমিন প্যানেলে। ওকে, এরপরে সি প্যানেলও ঠিক একই রকমভাবে ওয়েবসাইট লিঙ্ক, ইমেল এবং পাসওয়ার্ড, এখানেও একই। তো এখানে আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে আপনাদের যাওয়ার দরকার নাই। 3 নম্বর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ড্রপ শিপিং। এটা হচ্ছে ড্রপ শিপিংয়ের জন্য, এখানেও একই রকম ইমেল দিবেন, পাসওয়ার্ড দেবেন, যার ইমেল তার পাসওয়ার্ড। তো আপনারা ড্রপ শিপিং প্যানেলে হচ্ছে আমাদের আয় ব্যয় সংক্রান্ত, অর্থাৎ আপনারা যে ড্রপ শিপিংয়ে আয় ব্যয় করবেন, তো আপনাদের আয় ব্যয় সংক্রান্ত বিষয়গুলো এখানে যদি আমি অল ড্রপ শিপার, অ্যাক্টিভ ড্রপ শিপারের কাছে যাই, অ্যাক্টিভ ড্রপ শিপার যারা অ্যাক্টিভ আছে, তো ধরুন আমি অ্যাক্টিভ ড্রপ শিপার আছে এর অ্যাকাউন্টে গেলাম, বা অল ড্রপ শিপার যাই, এখান থেকে
তো আপনাদের প্রত্যেকে এই যে প্যানেলটা পাবেন, এখানে একটা পপ আপ চলে আসছে, মানে যেই প্রোডাক্টগুলো স্টকে আউট হয়ে যাবে সেটা এখানে দেখাবে, রিসেন্ট স্টক কোন প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে গেছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। ওকে, আচ্ছা, এখন এই প্যানেলটা, এটা হচ্ছে আপডেট, আমাদের এই প্যানেলটাকে আপডেট করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। ওকে, তো এই প্যানেলে আমি এখন লগ ইন করেছি এই প্যানেলে। তো এই প্যানেলে লগ ইন করার জন্য আপনার লিঙ্ক দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, যে কোনো একটা লিঙ্ক দেওয়া থাকবে। ধরুন আপনার ওয়েবসাইটটা আমার shop.com/dropshipping বা যেটাই থাকুক, কথা বুঝতেছেন, এখানে লিঙ্ক দেওয়া থাকবে। এরপর আপনার ইমেলটা দেওয়া থাকবে admin@gmail.com, এটা একটা এক্সাম্পল দিলাম আর কি। এরপরে পাসওয়ার্ড ধরেন এভাবে একটা পাসওয়ার্ড, তারপরে এই লিঙ্কে লগ ইন করলে এই প্যানেলে চলে আসবেন। ঠিক আছে, তো এই প্যানেলটা হচ্ছে আপনার ইনকাম, বর্তমানে কত টাকা আপনি আমার কাছে পাবেন, আমাদের কাছে পাবেন। উনি এখন আমাদের কাছে 26,000 টাকা পাবে, ওনার ইনকাম 2,18,000 টাকার মতো, এবং ওনার ডেবিট কত, ওনার ডিপোজিট কত, ওনার উইথড্র কত, সব কিছু এখানে দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে ডিপোজিট করা যায়, অর্থাৎ আপনি যদি চান ডিপোজিট করতে, অর্থাৎ ডেলিভারি কস্টের জন্য আপনি ডিপোজিট করতে হলে এখানে করতে হবে। ওকে, এখানে ডিপোজিট করতে হবে। তো এখানে আপনি 100 টাকা 200 টাকা ডিপোজিট করতে পারেন। তো কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। এখানে বিকাশ বা নগদে এখানে 200 যত টাকা পাঠাবেন সেখানে 200 টাকা ডিপোজিট দিয়ে দিলেন, এবং এখানে যে নাম্বার থেকে পাঠালেন সেই নাম্বার এবং ট্রানজ্যাকশন ডে, এবং ডিপোজিট আবার রিফান্ডযোগ্য। ডিপোজিটটা কী পাবেন, রিফান্ড, মানে এটা ফেরতযোগ্য। ঠিক আছে, ফেরতযোগ্য হচ্ছে যে, অর্থাৎ কাস্টমার অর্ডার, আপনি যখন অর্ডার পাবেন কাস্টমারটা তো আপনার, তাই না? আমরা শুধু মাল পাঠাই দিব। আমরা কি করব, আমরা মাল পাঠাই দিব। আপনি যেই মালটা অর্ডার করবেন সেই মালটাই আমরা পাঠাই দিব। তাহলে ঢাকার ভিতরে ডিপোজিট করতে হয় 60 টাকা, ঢাকার বাইরে কত, 120 টাকা হচ্ছে ডিপোজিট। আপনি কাস্টমার থেকে 60 টাকা অথবা 120 টাকা নিতে পারেন, এটা আপনার চয়েস। ঠিক আছে, যদি কাস্টমার না দেয় সেক্ষেত্রে আপনি ছাড় দিতে পারেন, কারণ অনেক কাস্টমার আছে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবে, মানে ডেলিভারি কস্টটা দিবে। তো আমরা যখন স্টেট পাসটা আপনার প্রোডাক্টটা পাঠাই দিব, স্টেট পাস আমাদের অ্যাকাউন্ট থেকে 60 টাকা, ঢাকার ভিতরে হলো 60 টাকা, ঢাকার বাইরে হলো 120 টাকা কেটে ফেলবে। তো কাস্টমার যখন আবার যখন ডেলিভারি রিসিভ করার সময় ডেলিভারি চার্জ প্লাস প্রোডাক্টের দাম দিয়ে দিচ্ছে, তখন আমরা আবার আপনাকে ফেরত দিয়ে দিব। ঠিক আছে, ডেলিভারি চার্জ ফেরতযোগ্য। ঠিক আছে, অর্থাৎ কাস্টমার যখন দিয়ে দিবে তখন আমরা আবার আপনাকে ফেরত দিয়ে দিব, এটাই। আচ্ছা, এরপর হচ্ছে ডিপোজিট হিস্টোরি। উনি মাত্র 2বার ওনাকে ডিপোজিট বেশি একটা করতে হয় না, মানে ওনার টোটাল বিজনেস লাইফে ওনাকে 2বার ডিপোজিট করতেছে, এরপর শুধু ইনকাম হয়েছে, ইনকাম থেকে কাটা গেছে। ঠিক আছে, আর এখান থেকে হচ্ছে উইথড্র। আপনি যখন টাকাটা আমাদের থেকে, আপনার ইনকামের টাকাটা নেবেন আমাদের থেকে, তখন এখান থেকে নিতে হবে। ব্যাংক বিকাশ, নগদ, ব্যাংকও নিতে পারবেন। তো এখানে কত টাকা উইথড্র নেবেন, উনি উইথড্র নেবেন, ধরুন উনি যখন 20,000 টাকা উইথড্র নেবে, 20,000 টাকা এখানে লিখবে, ওনার ব্যাংক অ্যাকাউন্টের না, ওনার অ্যাকাউন্ট হোল্ডার না, অর্থাৎ ওনার নাম, ব্যাংক নেম, কোন ব্যাংকে নেবেন, এরপর হচ্ছে ব্রাঞ্চ নেম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেন্ড রিকোয়েস্ট দিলে আমরা আপনার ওই অ্যাকাউন্টে টাকাটা 20,000 টাকা পাঠিয়ে দেবো, জাস্ট। তো এরপর হচ্ছে ব্যালেন্স লগ, অর্থাৎ এই যে আপনার ডেলিভারি চার্জে কাটা যাচ্ছে, আপনার ডেলিভারি চার্জে কাটা যাচ্ছে, কোন অর্ডারে ডেলিভারি চার্জ কত টাকা কাটা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। ঢাকার বাইরে 120 টাকা কাটা যাচ্ছে, বা ঢাকার ভিতরে কত, 60 টাকা কাটা যাচ্ছে। তো বেশিরভাগ অর্ডার ঢাকার বাইরে থেকে আসে, ঢাকার বাইরে থেকে আসে, এই যে ঢাকার ভিতরে 60 টাকা কাটা যাচ্ছে, দেখছেন, 60 টাকা কাটা যাচ্ছে। আবার এই প্রত্যেকটা টাকা কাটার পরে এগুলো কিন্তু আবার ফেরতযোগ্য, যেটা আবারও বলছে। এখানে হচ্ছে ট্র্যাকিং, প্রত্যেকটা প্রোডাক্ট, ওনার প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার, মানে যেই অর্ডারগুলো পাচ্ছে প্রত্যেকটা অর্ডার সে এখানে দেখতে পাবে। এখন অবশ্য ট্র্যাকিং ইয়েটা আনঅ্যাভেলেবল আছে, স্টেট পাসটা একটু আপডেটের সমস্যা চলতেছে, তো এই জন্য এটা ওরা সলভ করে ফেলবো আমরা। ওকে, এতদিন ঠিক ছিল, এই 2 দিন থেকে এই সমস্যাটা হয়েছে স্টেট পাসে, এই তাদের ট্র্যাকিং সিস্টেম একটু সমস্যা হয়েছে, তো এটা আমরা ঠিক করে ফেলবো, তাদের সাথে কথা হয়েছে আজকে আমাদের। এবার হচ্ছে অর্ডার। আচ্ছা, এটা হচ্ছে আপনার এখান থেকেও অর্ডার ক্রিয়েট করা যাবে, আমাদের এখান থেকেও অর্ডার ক্রিয়েট করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে এস্টিমেট। এই যে আপনি এখানে যে 800, এই অর্ডারে কত টাকা লাভ হচ্ছে, 820 টাকা, বাট এখানে কিন্তু ডেলিভারি চার্জ সহকারে, অর্থাৎ যে প্রথমে যে 120 টাকা আমাদেরকে দিয়েছেন সেই 120 টাকা ব্যাক দিয়েছি, সাথে লাভ, তার মানে এই অর্ডারে ওনার লাভ হচ্ছে 700 টাকা, সাথে কত পাইছে, 120 টাকা। প্রত্যেকটা অর্ডার ডেলিভারি চার্জ সহকারে ব্যাক দিয়ে দিচ্ছি আমরা। ঠিক আছে, ব্যাক দিয়ে দিচ্ছি, এবং এখান থেকেও আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাবেন। এই যে এখান থেকে, এই প্যানেল থেকেও আমাদের প্রোডাক্টগুলো, তাই আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যেমন দেখা যাচ্ছে, এখান থেকেও কিন্তু প্রোডাক্টগুলো তেমনই দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকেও প্রোডাক্ট দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট লিস্ট, এরপর হচ্ছে প্রোডাক্ট শপিং, মানে কোনো প্রোডাক্ট যদি আপনি এখান থেকে অ্যাড করে অর্ডার করে থাকেন, সেটা কার্ডে নিয়ে থাকেন, এটা দেখাবে এখানে। আর হচ্ছে সাপোর্ট, এখান থেকে আমরা কী পারবো,
আপনাদের কোনো হেল্প লাগলে এখান থেকেও সাপোর্ট নিতে পারবেন, অথবা আমাদের বিশেষ করে পেজে বেশি অ্যাক্টিভ থাকে আমাদের সবাই পেজে। আপনারা সাপোর্টের জন্য বলেন, সাপোর্টের জন্য আমাদের পেজটা তো দেওয়া আছে, যে আপনারা পেজে এখানে মেসেজ দিলে তো আপনাকে সাপোর্ট দিবে, তাই না? পেজ আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে, সব ব্যস্ত থাকলে একটু সময় নেবে, বাট ব্যস্ত না থাকলে সাথে সাথেই সময় সাপোর্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে এছাড়াও এখানে কিছু নাম্বার দেওয়া আছে আমাদের, যে কোনো প্রয়োজনে সাপোর্ট পাবেন, ঠিক আছে? ওকে, আমাদের সাপোর্ট গাইডলাইন তো ফ্রি, এর জন্য কোনো চার্জ আপনাদের থেকে নেওয়া হবে না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দিব আপনাদেরকে, ঠিক আছে? এবং সাপোর্টে অলরেডি 4 জন সাপোর্ট টিম মেম্বার নিয়োগ দেওয়া হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে আমরা কীভাবে টাকা পয়সা উইথড্র করবো সেটা আমরা দেখে ফেললাম, ওকে? এরপর হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই প্যানেলটাতে আমি এখন আছি, এইটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। অর্থাৎ আমি এই যে ওয়েবসাইট লগ ইন করলাম, আমি এখানে ভিউ করি, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ওকে? আপনাদেরই একজনের ওয়েবসাইট, হ্যাঁ, আমি আপনাদের একজন ওয়েবসাইট লগ ইন করেছি। তো এই ওয়েবসাইটটাতে কাস্টমাররা আসবে, এখান থেকে আসবে, আসার পরে সেই ধরেন এই আমি একটা প্রোডাক্ট অর্ডার করি, প্রথম কাস্টমার আসলো, এই যে আসা এটাকে বলে পেজ ভিউ। কি বলে? পেজ ভিউ। এরপর আমরা একটা প্রোডাক্ট চয়েস করলাম, এটাকে বলে ভিউ কন্টেন্ট, এটাকে বলে ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, দুইটাই। এখন একটা কাস্টমার যখন আসার পরে এই প্রোডাক্টটা তার পছন্দ হয়েছে, এখন সেটা নেবে তার বাচ্চার জন্য, কত ধরেন তার 8 বছর বাচ্চার জন্য নেবে, তো অ্যাড টু কার্ট, এটাকে বলে অ্যাড টু কার্ট ইভেন্ট। এরপরে অর্ডার নাও, এটাকে বলে চেক আউট ইভেন্ট। এরপরে এখানে কাস্টমার কী করবে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব দিবে, তারপরে ইনসাইড টাকা দিবে, তারপরে প্লেস অর্ডার করে দেবে, শেষ। কংগ্রাচুলেশন। কাস্টমার এভাবে অর্ডার করার পরে সেই অর্ডারটা আমাদের কাছে, এই যে একটা অর্ডার চলে আসছে, আমি এখান থেকে সেলসে যাই, দেখেন অর্ডার চলে আসছে, এই যে দেখছেন আমি আমার নামের অর্ডারটা চলে আসছে। তো এগুলো টেস্ট অর্ডার ছিল, টেস্টিং পারপাস, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো তো এখনও চালু হয়নি, এগুলো টেস্ট পারপাস করা হয়েছে, মানে সব ঠিক আছে কি না এগুলোর জন্য, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে কাস্টমার যে এই যে আমার ওয়েবসাইটে আসলো, আমাদের ওয়েবসাইট থেকে আসে, আমার ওয়েবসাইট থেকে কিনলো, এটা আমরা ট্র্যাক করতে চাই, এটাকেই মূলত পিক্সেল ট্র্যাকিং বলা হয়, ওকে? তো আমরা কী করবো, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের এখানে কী কী লাগবে, তাহলে আমি লগ ইন করলাম কীভাবে? লগ ইন করার জন্য আমরা এই লিঙ্কটা পাবো, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আবারও, আপনারা সবাই এই লিঙ্কটা পাবেন, বিশেষ করে এই যে এই লিঙ্কটা পাবেন, হ্যাঁ, admin/login, এই লিঙ্কটা পাবেন, হ্যাঁ। এরপর আপনাদের ইমেল, এখানে আপনাদের ইমেল, আপনাদের পাসওয়ার্ড, ওই যে ইমেলের মধ্যে আমরা যে অ্যাক্সেসটা পাঠাবো আপনাদের ইমেলের মধ্যে, হ্যাঁ, সেখানে এখান থেকে কপি করে দিয়ে দিলেই লগ ইন হয়ে যাবেন। তা আমি একই রকমভাবে এখানে লগ ইন করে ফেলছি, ওকে? এখানে লগ ইন করার পরে আমি এই ব্যাকএন্ডে চলে আসলাম। অথচ এটা হচ্ছে ওয়েবসাইটের ফন্ট, আপনারা যে ওয়েবসাইটটা পাচ্ছেন, ফন্টের ডিজাইন, এগুলোকে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড হচ্ছে আমরাই শুধু কন্ট্রোল করবো, বাট আপনারা কন্ট্রোল করবেন, কাস্টমাররা শুধু ফ্রন্ট এন্ডটাই দেখে, ঠিক আছে? কাস্টমাররা কি দেখে? শুধু ফ্রন্ট এন্ডটাই দেখে, ওকে? তো আচ্ছা, তো আমরা ব্যাকএন্ডে চলে আসলাম, ওকে? ব্যাকএন্ডে আসার পরে আমাদের আজকের শেখার বিষয় হচ্ছে ট্র্যাকিং, ওকে? তো ট্র্যাকিং করার জন্য আমরা কি করব, আমাদেরকে প্রথমত একটা পিক্সেল তৈরি করতে হবে, যেটা বলছিলাম ওয়েবসাইট আমাদের আছে, ওকে গুড। পিক্সেল তৈরি করতে হবে, তাহলে আমরা পিক্সেলে চলে যাই, পিক্সেলে যাব, এখান থেকে ডাটা সেট, এই যেখান থেকে ডান পাশ থেকে পিক্সেল, ক্রিয়েটিভ পিক্সেল দিব। আচ্ছা, আমি জাস্ট এটা শেখানোর জন্য করতেছি আপনাদেরকে। 180 দিলাম, পিক্সেল দিলাম, দিয়ে ক্রিয়েট দিলাম, শেষ। পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে। পিক্সেল ক্রিয়েট একদম সহজ, পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো পিক্সেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এটা কী করবো, অ্যাসাইন করবো, যে পিক্সেলটাকে আবার অ্যাসাইন করতে হবে। এখান থেকে অ্যাসাইন পিপল, আমি আমাকে অ্যাসাইন দিলাম, ফুল কন্ট্রোল দিলাম, ঠিক। তার মানে আমার প্রত্যেক জিনিসে গিয়ে তো অ্যাসাইন দিতে হয়। এবার আমরা গো টু ইভেন্ট ম্যানেজার চলে যাব। মানে এই পিক্সেলের সকল অ্যাক্টিভিটি কোথায় থাকবে, সেই পিক্সেলের সকল অ্যাক্টিভিটি থাকবে গো টু ইভেন্ট ম্যানেজারে। সো ডাটা সেট হ্যাজ নট রিসিভ এনি অ্যাক্টিভিটি, মানে এটা এখনও কিছু পায় নাই, আমাদেরকে 30 মিনিট মিনিমাম অপেক্ষা করতে হবে, ঠিক আছে? ওকে, এটা এতটুকু পর্যন্ত থাকুক, ওকে? তাহলে আমরা পিক্সেল ক্রিয়েট করলাম, প্লাস এবং পিক্সেলের গো টু ইভেন্ট ম্যানেজার চলে গেলাম। আমরা কোনটাতে আসছি, 178 কেন? আমরা আসবো 180, আমি একটু রিলোড দিতে হবে তাহলে। আচ্ছা, কখনো যদি আপডেটটাতে আসেন কিনা এটা দেখতে হবে আপনাকে। আমি রিলোড দিলে চলে আসবে, এই যে 180তে আসলাম। এবার পিপল অ্যাসাইনে ক্লিক করতে হবে, ফুল কন্ট্রোল অ্যাসাইন, শেষ। তাহলে পিক্সেল ক্রিয়েট করলাম এবং অ্যাসাইন করলাম, ওকে? এবার এখানে গো টু ইভেন্ট ম্যানেজার চলে যাচ্ছে।
তাহলে আমাদের পিক্সেল ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, আচ্ছা পিক্সেল ক্রিয়েট করলে পিক্সেল ডিলিট করা যায় না, এটা মাথায় রাখতে হবে। পিক্সেল একবারই ক্রিয়েট করলে এটা ডিলিট হয় না, ঠিক আছে। ওকে, দ্বিতীয় নম্বর আমার ওয়েবসাইট করতে, ওয়েবসাইট আমাদের রেডি আছে, তাহলে এটা ডান, এটা ডান। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়েবসাইট ডান, আমাদের সবার ওয়েবসাইট আছে, ধরে নিলাম ওয়েবসাইট আছে। 3 নম্বর হচ্ছে ডাটা লেয়ার, এটাও ডান। এই যে ডাটা লেয়ার হচ্ছে ডাটা লেয়ার হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন মানুষরা আসবে কোন প্রোডাক্টটাতে সে ক্লিক করতেছে, এই প্রোডাক্টের যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ছবি, ডিসক্রিপশান থেকে শুরু করে ক্যাটাগরি, ব্র্যান্ড, অনেক কিছু আছে। এই সব কিছুকে ধরার জন্য যে সিস্টেমটা এটাকে বলে ডাটা লেয়ার বলে। এইটা আমরা ফ্রিতে করে দিয়েছি আপনাদেরকে। এই কাজটার ভ্যালু 10,000 টাকা, মানে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম প্রাইস 10,000, ম্যাক্সিমাম না। ফ্রিল্যান্স মার্কেট প্লেসে এই সমস্ত কাজের জন্য $200 থেকে $300 পর্যন্ত বিল করা যায়। তাহলে $200-300 হিসাব করেন বাংলা অনেক টাকা। তো এই কাজটা আমরা করে দিচ্ছি আপনাদেরকে ফ্রিতে, ডান। তাহলে এটা হয়ে গেল, কারণ এটা করে দিচ্ছি কারণ হলো এটার সাথে কোডের সম্পর্ক আছে, কোডিংয়ের সম্পর্ক আছে। সো কোডিং তো আপনারা পারবেন না, যারা প্রোগ্রামিং বুঝেন না, তাহলে তো ঝামেলা না, এই জন্য আমরা করে দিয়েছি। এখন আমাদের করতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, তাহলে আমরা ট্যাব খুলি, গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। ওকে, এখানে আসলাম, স্টার্ট ফ্রি। ওকে, এরপর আমরা এখান থেকে ক্রিয়েট করবো। এখান থেকে আমরা নাম দেবো 180 নাম দিলাম। ওকে, এখানে আমরা ওয়েব, আচ্ছা 180 দিলেও হবে, ওয়েব কন্টেইনার 180। ওকে, কান্ট্রি আপনি কোন দেশের জন্য করতেছেন সেকে দেশ দিবেন, বাংলাদেশ। এরপর এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা, এই ওয়েবসাইট লিঙ্কটা আমরা কপি করব, অর্থাৎ যে ওয়েবসাইটের জন্য করবেন আপনারা সেটা। আমি এটা পরে ডিলিট করে দিব, সমস্যা নেই, যেহেতু দেখানোর জন্য করতেছি। এটাতে শুধু ওয়েবসাইটের নামটা দিতে হবে, https www তার প্রয়োজন নাই। এখানে ওয়েব কন্টেনার, আমরা কিন্তু প্রথম কাজ করতেছি কোনটা, ব্রাউজার সাইটের জন্য, এটাকে বলে ওয়েব কন্টেইনার বলে। আর ব্রাউজার সাইট কী বলে, ওয়েব কন্টেইনার। ব্রাউজার সাইটের জন্য GTM এর ওয়েব কন্টেইনার লাগবে। ওকে, আর সার্ভারের জন্য সার্ভার কন্টেইনার। এই যে ওয়েব কন্টেইনার এটা, এই জন্য ওয়েব নাম দিয়েছি মনে রাখার জন্য। ওকে, নেক্সট করলাম। এরপর এখান থেকে ওকে দিয়ে এখানে আবার ইয়েস দিলাম, শেষ, ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে গেল। এবার ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখেন একটা কোড চলে আসছে, হ্যাঁ একটা কোড চলে আসছে। ওকে, অথবা কেটে দিলাম, এই যে এখানে একটা কোড আসছে দেখছেন, এই ছোট্ট কোডটাই সব কাজ হয়। এই পুরা কোডটার যে কাজ, এই ছোট্ট কোডটার সেম কাজ। তাহলে আমরা ছোট্ট কোডটা কপি করলাম, কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এই যে ওয়েবসাইটের ব্যাকএন্ড, এখান থেকে ওয়েবসাইটের এখানে সেটিংয়ে যাব, সেটিং থেকে হেডার, আচ্ছা এখানে অ্যাপিয়ারেন্সে চলে যাই। আচ্ছা, আর অফ সেটিং অ্যান্ড কনফিগ, এখান থেকে আমরা যাবো সেটিং না, এখানে সেটিং অ্যান্ড কনফিগারেশনে যাব। এই কনফিগারেশন থেকে গুগলে যাব, গুগল থেকে অ্যানালাইটিক্সে যাব। এই যে এখানে কোডটা দিয়ে দিব, ঠিক আছে, কোডটা দিয়ে সেভ দিব। আর পিক্সেলের কোডটা দেবো এখানে। পিক্সেলটা কোথায় আছে, পিক্সেলের কোডটা হচ্ছে সেটিংয়ে যাব। এই যে পিক্সেলের প্রত্যেক জিনিসের কোড হয়, পিক্সেলের কোড হয়, ফেসবুক পেজেরও কোড হয়। যে কোড হচ্ছে এটা হচ্ছে পিক্সেলের কোড। এটাকে কপি করে এখানে দিয়ে দিব, আর এই সুইচটা অন করে দিব। এটাকে অবশ্যই অন করে সেভ দিতে হবে। এখানে কোড জিটিএম কোড দিয়ে সেভ দিলাম, এখানে পিক্সেলের কোড দিয়ে সেভ দিলাম। তো পিক্সেল না দিলেও চলবে, জিটিএমটা অবশ্যই দিতে হবে। পিক্সেল অপশনাল, দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে এখন আমরা যে কাজটা করব, যে আমাদের ওয়েবসাইটে যে আমরা যে টেস্ট করব, প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করব, যে প্রিভিউটা আবার দেখাই। এই যে প্রিভিউ হচ্ছে, এই যে এখানে প্রিভিউ মানে টেস্ট। আমরা এখন টেস্ট, আমরা যে কোডটা রাখছি সেই কোডটা পেয়েছে কিনা, ওয়েবসাইটে পেয়েছে কিনা সেটা আমরা চেক করবো। এখন এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে কানেক্ট, তাহলে যদি কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে লেখা আসবে কানেক্টেড। কি লেখা আসছে, কানেক্টেড। আমি সাকসেসফুলি কি হয়েছে, কানেক্ট হয়েছে।
এখন যদি আমরা এখানে যাই দেখেন এখানেও কানেক্টেড লেখা চলে আসছে, তার মানে ওয়েবসাইটও কানেক্টেড দেখাচ্ছে, আমাদের টেস্ট মোডও কানেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে। তো এরপরে আমরা যদি একটা প্রোডাক্টে যাই, ধরুন আমরা এখান থেকে একটা প্রোডাক্টে যাই, এটা প্রোডাক্টে গেলাম, এরপর হচ্ছে অ্যাড টু কার্ট করলাম, অর্ডার করলাম, এরপরে ধাপে ধাপে নাম্বার টাম্বার দিলাম, ঢাকার ভিতরে প্লেস অর্ডার করলাম। এখন দেখেন এখানে ডাটা লেয়ার যেহেতু অন করা আছে, দেখেন পার্সেস ইভেন্ট এইগুলো কিন্তু ডাটা লেয়ারের কারণে আসছে, এবং কোন প্রোডাক্টটা পার্সেস করছে দেখেন ডাটা লেয়ারে যদি যাই, লিলেন খিমার সেট, দেখেন আমরা যে প্রোডাক্টটা অর্ডার করছি সেটা কিন্তু লিলেন খিমার সেটে ছিল, দেখছেন লিলেন খিমার সেটেই ছিল। এরপরে এটার দাম ছিল এটার আইডি ছিল এত, দাম ছিল 1590 টাকা, দেখেন দাম ছিল 1590 টাকা, দেখুন ডাটা লেয়ারের কারণে এটা পাচ্ছে, ডাটা লেয়ারের কারণে। এরপরে এটার প্রাইস, এটার কী ক্যাটাগরি ছিল, ওমেন ক্যাটাগরি ছিল, এটা কিন্তু ওমেন ক্যাটাগরি, দেখেন এই যে ওমেন, এটা ক্যাটাগরি তো ওমেনে, হ্যাঁ এটা ক্যাটাগরি ওমেন, এই যে ওমেন ক্যাটাগরির প্রোডাক্ট। এরপরে যে কোয়ান্টিটি 1, ঠিক আছে। তো দেখেন এরপরে এখানে দেখেন আরও কাস্টমার ইনফরমেশন নিচ্ছে, কাস্টমার আইপি অ্যাড্রেস, কাস্টমার ইমেলটা আসে নাই, এরপরে কাস্টমার নাম্বার, কাস্টমারের নাম, আমি কোন লোকেশনে থাকি, দেখেন আমার লোকেশন সহকারে চলে আসছে। তাহলে ব্যাপারটা বুঝছেন, এইটাই ডাটা লেয়ার। এখানে চেকআউটে দেখেন চেকআউটের বিষয়টাও আসছে, চেকআউট ইভেন্টও কাজ করছে, অ্যাড টু কার্ট কাজ করছে, মানে আমি যা যা করছি প্রত্যেকটি ইভেন্টে কাজ করছে। আমি এক দরজা দিয়ে অন্য দরজা দিয়ে বের হয়েছি, অর্থাৎ কোন দরজা দিয়ে ঢুকলাম আর কোন দরজা দিয়ে বের হলাম সব কিছুই সে ট্র্যাক করছে। তাহলে আমরা যেই প্রোডাক্টে কিনি না কেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সে কী করতে পারবে, ধরতে পারবে। সবাই কি বুঝতে পারছেন এই সিস্টেমটা, কনসেপ্টটা ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তার মানে আমরা যেমন একটা ঘরে এক জায়গা দিয়ে ঢুকি আরেক জায়গা দিয়ে বাইর হই, ঠিক একই রকমভাবে কাস্টমার আমার ওয়েবসাইটে আসলে এরপর সে কোন প্রোডাক্ট নিয়ে পারচেস করবে, যে কোনো প্রোডাক্ট কিনুক সমস্যা নেই, যে কোনো প্রোডাক্ট সেটা সে ধরতে পারবে। আর এই ধরার কাজটা কিন্তু আমরা করে দিচ্ছি আপনাদেরকে, অতএব এটা আপনাদের করতে হবে না। এখন আমরা জাস্ট এটাকে একটু সেটিং করে নেবো আর কি, ওকে। তাহলে ভিউ আইটেম, কোন প্রোডাক্টটা ভিউ হয়েছে দেখেন, এটা কারেন্সি কি, এটা টোটাল প্রাইস কত, 820 টাকা, 850 টাকা, আইডি কত, নাম কি, হ্যাঁ সব কিছু, এবং বয়স কত দেখছেন এটাও আসতেছে, ওকে। তাহলে আমাদের ট্র্যাকিং সাকসেসফুলি সেট আপ হয়েছে, ওকে। এখন কাজ শেষ হয় না, কাজ শেষ হতে সময় লাগবে, কাজ তো মাত্র শুরু, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমাদের আমাদের ট্যাগ ম্যানেজারের ফ্রন্ট এন্ড, অর্থাৎ এটা হচ্ছে ড্যাশবোর্ড ট্যাগ। এই যে আমরা যতগুলো ইভেন্ট নিয়ে কাজ করবো, আমরা কয়টা ইভেন্ট নিয়ে কাজ করবো, আমরা কয়টা বিষয় ট্র্যাকিং করবো আর কি, এটাকে বলে ইভেন্ট, এটা কি বলে, ইভেন্ট বলে। আমরা করবো 5টা এসেনশিয়াল 5, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট অ্যান্ড পারচেস, ওকে। তাহলে এই 5টা ইভেন্ট আমরা সেট আপ করবো, ঠিক আছে। তো 5টা ইভেন্ট এইখান থেকে সেট আপ করতে হবে, কোথা থেকে, এখান থেকে। আচ্ছা, ট্রিগার হচ্ছে যখন যে ইভেন্টে যাবে তখন সেই ইভেন্টটা ট্র্যাক করবো। অর্থাৎ আমি যদি ধরেন আমরা কেউ আসলো ওয়েবসাইটে ঢুকলো, তাহলে কোন ইভেন্ট কাজ করবে, পেজ ভিউ, তখন পেজ ভিউ ইভেন্ট ট্রিগার হবে। আমি যদি কোনো প্রোডাক্ট ভিউ করি তাহলে কোন ইভেন্টটা কাজ করবে, ভিউ আইটেম বা ভিউ কন্টেন্টও, দুইটা নাম, এটার নাম দুইটা, গুগল এবং ফেসবুক দুই নাম ইউজ করছে, বাট কাজ একই। তো ভিউ কন্টেন্ট, এটা ইভেন্টটা ফায়ার হবে, তখন কাজ করবে। এই ট্রিগারের কাজ হচ্ছে কি, ট্রিগারের কাজ হচ্ছে সে যখন যে ইভেন্টটা যাবে সেই ইভেন্টটা তখন তাকে ট্র্যাক করবে। তাহলে কোনো কিছু ট্র্যাক করার বুঝার, মানে সে যে আসছে, মানে আমরা যেমন সিসি ক্যামেরার মাধ্যমে আমরা কী করি, মানুষকে ডিটেক্ট করি, তাই না। যে একটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, এখানে কেউ আসছে কিনা সেটা বুঝবেন কীভাবে, সিসি ক্যামেরার মাধ্যমে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। তাহলে আমাদের ওয়েবসাইটে কে আসছে এবং কোথায় কোন কোন পেজে ভিজিট করছে, কোন প্রোডাক্টটা দেখছে, এটা সেই বুঝবো কীভাবে, ট্রিগার বুঝবে। অর্থাৎ ট্রিগার সবগুলো স্টেপে সে বুঝবে, আসলে বুঝবে, প্রোডাক্ট দেখলে বুঝবে, এরপর প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে বুঝবে, চেক আউট করলে বুঝবে, অর্ডার করলেও বুঝবে, এটা ট্রিগার কাজ। এরপর হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে এই প্রোডাক্টগুলো, এই যে ডাটাগুলো, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে যে ডাটা থাকে, যে নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের এজ, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ব্র্যান্ড ইত্যাদি, এগুলো হচ্ছে প্রোডাক্টের কি বৈশিষ্ট্য। তাহলে এগুলোকে বলা হয়, এগুলোকে ধরার জন্য হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এক একটার কাজ কিন্তু এক একটা, ঠিক আছে। তো আমাদের এখন যে কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে একটা টেমপ্লেট ইনস্টল করতে হবে, সেই টেমপ্লেটের নাম হচ্ছে ফেসবুক
টেমপ্লেট। ওকে, ফেসবুকের একটা টেমপ্লেট আছে, সেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ফেসবুক লিখে সার্চ দেন, এই যে ফেসবুক টেমপ্লেট চলে আসবে। আসছে? আচ্ছা, এখানে একটু দেখি। আচ্ছা, এগুলো অনেক আপডেট হয়ে গেছে, নতুন নতুন ফাংশন আসতেছে। আচ্ছা, আমি এখান থেকে আপডেটটাই দিয়ে দিই। অনেকগুলো আছে একসাথে, ফেসবুক লিঙ্কার, ফেসবুক চ্যাট, এই যে মেটা পিক্সেল, এটা ঠিক আছে, এটা নাম চেঞ্জ করছে। আমরা এটা ইনস্টল করব, অ্যাড দিব, অ্যাড দিয়ে দিব। ওকে, তাহলে এই টেমপ্লেটটা আমরা ইনস্টল করলাম। ওকে, এরপরে আমরা দ্বিতীয় কাজ করব ট্রিগার। আমরা 5টা ট্রিগার সেট আপ করবো। 5টার মধ্যে 4টা করতে হবে, একটা করা লাগবে না। প্রথমটা হচ্ছে ট্রিগার কি, প্রথম ট্রিগার হচ্ছে আমাদেরকে যেতে হবে গুগলে। এই ট্র্যাকিংটার ক্ষেত্রে গুগলের হেল্প নিতে হবে। হ্যাঁ, GA4 স্কিমা, এখানে যেতে হবে স্কিমা। অর্থাৎ স্কিমা হচ্ছে গুগলের যে কোড স্ট্রাকচার লেখার যে সিস্টেম, সেটাই স্কিমা। তো দেখেন এই কোড, এগুলোর মাধ্যমে মূলত ট্র্যাকিং হবে। এগুলোর মাধ্যমে এটা হচ্ছে অ্যারে, এটাকে বলে অ্যারে ইন্ডেক্স বলে, অ্যারে ইন্ডেক্স। এটা টোটালটা একটা অ্যারে, এটা হচ্ছে ইন্ডেক্স এবং এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, এটা গভীরে না যায় আমি, কারণ এটা প্রোগ্রামিংয়ের বিষয়। তো আমরা এই ট্রিগারটা কপি করে ভিউ আইটেম, এটা কপি করলাম। কপি করে আমরা এখানে দিলাম ভিউ আইটেম ট্রিগার। এরপর এখান থেকে আমরা কি করব, কাস্টম থেকে এই ভিউ আইটেম দিলাম। ঠিক আছে, একটা ট্রিগার করে ফেললাম। এরপরে দিতে হবে কোনটা, এরপরে দিতে হবে অ্যাড টু কার্ট। এখান থেকে অ্যাড টু কার্ট ট্রিগারটা কপি করলাম, অ্যাড টু কার্ট দিলাম। ওকে, অ্যাড টু কার্ট দিলাম। এরপরে ভিউ আইটেম লাগবে না, রিমুভ লাগবে না, বিগিন চেকআউটটা লাগবে। তাহলে ট্রিগারগুলো করতেছি, অর্থাৎ যেগুলো যে স্টেপে গেলে ট্র্যাক করবে, সেই স্টেপের ট্রিগারগুলো আমরা নিচ্ছি। আমাদের এই স্টেপগুলোতে ট্র্যাকিং করতে হবে। অ্যান্ড ভার্সেস শেষ হয়ে গেছে। ঠিক আছে, ট্রিগারের কাজ শেষ। 5টা কপি করে এনে বসা দিবেন আর এখানে দিয়ে দিবেন, শেষ। তাহলে ট্রিগার হয়ে গেল। ওকে, এবার আমরা কি করব, ট্যাগে চলে যাব। ওকে, ট্যাগে গিয়ে আমরা এবার, আচ্ছা এখানে একটা কাজ বাকি ছিল, একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে আমাদেরকে। পিক্সেলের জন্য একটা ভ্যারিয়েবল, এই পিক্সেলের যে আইডিটা, এই আইডিটার জন্য একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে। সেই জন্য ভ্যারিয়েবলে যাব আমরা। ভ্যারিয়েবল তৈরি না করলেও হয়, বাট তৈরি করা ভালো। এখান থেকে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করব, পিক্সেল আইডি। এখান থেকে আমরা কোনটা নিব, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। কনস্ট্যান্টে গিয়ে আইডিটা দিয়ে দিব। ওকে, কনস্ট্যান্ট হচ্ছে যেটা বারবার ইউজ করা হবে, সেটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে থাকে। এই যে, এবার আমরা ট্র্যাকে চলে যাই। তাহলে আমাদের টেমপ্লেট ইনস্টল করলাম, ভ্যারিয়েবল করলাম, ট্রিগার করলাম এবং ট্র্যাক করব এখন। ওকে, এবার প্রথম হচ্ছে ফেসবুক পেজ ভিউ ইভেন্ট নাম দিলাম। এরপরে এখানে আমরা কি করব, মেটা পিক্সেলটা নিব, এইখানে পিক্সেলটা দিয়ে দেবো, এই যে পিক্সেল আইডিটা দিব। এই যে পিক্সেল আইডি একটু করলাম না, এই যে পিক্সেল আইডি, পেজ ভিউ ইভেন্ট, ট্রিগার কী হবে, পেজ ভিউ ট্রিগার হবে অল পেজ। অর্থাৎ পেজ ভিউ মানে কি, সে যে কোনো পেজে ঢোকাটাকে পেজ ভিউ বলে, চাই সেটা অল পেজ হিসেবে কাউন্ট। অর্থাৎ ওয়েবসাইটের সকল পেজেই পেজ ভিউ, যদি কোথাও মানে অর্থাৎ কোনো একটা বাটনে হিট না করে আর কি। আচ্ছা, এখন দ্বিতীয়টা আমরা করব কি, ভিউ কন্টেন্ট, ফেসবুক ভিউ কন্টেন্ট ইভেন্ট। এবার আমরা এখানে কি করব, আগের মতো মেটা পিক্সেল আইডিটা দিব, যে ভ্যারিয়েবল করছিলাম একটু আগে, পিক্সেল আইডি। এবার এখান থেকে আমরা কি দিব, ভিউ কন্টেন্ট দিব। যেহেতু ভিউ কন্টেন্ট ইভেন্ট, তাই এখানে ভিউ কন্টেন্টে দিতে হবে। আর ট্রিগার কী হবে, ট্রিগার অবশ্যই ভিউ আইটেমটা হবে। গুগলের হচ্ছে ভিউ আইটেম, ফেসবুকের হচ্ছে ভিউ কন্টেন্ট, দুইটা কাজ একই। মানে গুগল এবং ফেসবুক
তাদের নামটাকে একটু পার্থক্য রাখছে খালি, কিন্তু কাজ এক। এরপরে কি হবে, ফেসবুক অ্যাড টু কার্ট ইভেন্ট, ওকে, ইভেন্ট ট্যাগ দিলাম, নাম সমস্যা নাই। আবার একই রকম মেটা পিক্সেল, আবার এখান থেকে পিক্সেল আইডি। এরপরে এখান থেকে কী হবে, এখান থেকে হবে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট। এরপর টিকার কী হবে, টিকারও অ্যাড টু কার্ট, অর্থাৎ ইভেন্ট যখন যেটা টিকারও হবে সেটা, ঠিক আছে, ইভেন্ট যেটা হবে টিকারও হবে সেটা। এরপরে কি হবে, ফেসবুক চেক আউট ইভেন্ট, চেক আউট ইভেন্ট আসলাম, ওকে। এবার আমরা এখান থেকে আবার আগের মতো মেটা, এখান থেকে পিক্সেল আইডি, এরপরে এখান থেকে আবার কি দিব, এখান থেকে দিব আমরা চেক আউট, ইনিশিয়াল চেক আউট। নাম একটু পার্থক্য থাক, সমস্যা নাই। এখান থেকেও কি হবে, এখান থেকেও বিগেন চেক আউট হবে, দেখছেন। ফেসবুক লিখছে ইনিশিয়াল চেক আউট, গুগল লিখছে বিগেন চেক আউট। এরপর হচ্ছে ফেসবুক পারচেজ ইভেন্ট ট্যাগ, ওকে, ফেসবুক পারচেজ ইভেন্ট ট্যাগ। একই রকম আমার মেটা, আবার পিক্সেল আইডি, আবার এখান থেকে কী হবে, এখান থেকে পারচেজ হবে, পারচেজ দিয়ে এখান থেকে কী হবে, এখান থেকে হবে পারচেজ, দুইটাই পারচেজ। শেষ, আমাদের ব্রাউজার সাইডের কাজ শেষ। আর একটু কাজ বাকি আছে, এটা নেক্সট ক্লাসে করাবো, আজকে করাবো না। আপডেট দিয়ে দিলাম, সেভ, যা করলাম সেভ দিয়ে দিলাম, ওকে, যা করলাম আমরা কী করলাম, সেভ দিয়ে দিলাম। কারণ একদিন আমি সব দেখালে মাথা ঘুরাবে। তাহলে কন্টেনার কোয়ালিটি এক্সিলেন্ট। আমরা যে ট্র্যাকিং ব্রাউজার সাইড ট্র্যাকিং সেট আপ করলাম, তো এখন আমরা টেস্ট করি আমাদের ট্র্যাকিংগুলো ঠিক আছে কি না। তা আবার প্রিভিউ করব, প্রিভিউ করলাম। এবার আমরা যদি একটা প্রোডাক্টে যাই, একটা প্রোডাক্টে গেলাম, এই দেখছেন ফায়ার হয়ে, দেখছেন ভিউ করছি ফায়ার হয়েছে। এরপর আমরা অ্যাড টু কার্ট করব, এরপর চেক আউট করবো, এরপরে পারচেজ করব, অর্ডার, প্লেস অর্ডার, থ্যাংক ইউ দিয়ে দিল। এবং দেখেন সবগুলো ইভেন্ট দেখছেন ট্যাগ ফায়ার, মানে আমরা যে সেট আপ করছি নট ফায়ার, মানে কাজ না হলে এখানে নট ফায়ার আসতো, কাজ হচ্ছে ফায়ার আসছে। তো আজকে এই পর্যন্ত থাকবে। আচ্ছা, তো আমাদের অর্ডার পেজের যে অর্ডার বিষয়টা, আমরা একটু অর্ডার বিষয়টা দেখে আসি। আমাদের প্রিয় লয় অ্যাকচুয়ালি, যে যার পেজ উনি দায়িত্ব না নিলে তো আমি পারতেছি না, আমি তো বিজি। আমি যে একটা রিপ্লাই দিব এই সুযোগ আমার হয়নি, কথা বুঝতে পারছেন, রিপ্লাই দেওয়ার মতো সুযোগ হচ্ছে না আমার এতটা। হারে এই লোকটা মোবাইল দিয়ে কি দেখতেছে, এই সিনারিটা খুব কষ্ট লাগছে আমার, এই সিনারিটা খুব কষ্ট লাগছে। আচ্ছা, তো বাচ্চাদের দেখছেন, বাচ্চাদের প্রচুর মেসেজ পেন্ডিং, দেখছেন রিপ্লাই দেওয়ার কেউ নাই, রিপ্লাই দিচ্ছেও না কেমন কেউ, তা দেখা যাচ্ছে প্রচুর মেসেজ এসে জমে গেছে গা, এগুলো রিপ্লাই দিতে হবে। আর এই বাবা দেখছেন জি মা মেয়ের, আচ্ছা এখানে দেখেন এটা রিপ্লাই দিতে হবে। আচ্ছা কীভাবে রিপ্লাই দিচ্ছি আমি শিখাই দিচ্ছি আগে। বাচ্চার জন্য নিতে চাই, ওকে, বাচ্চার বয়স কত, 6 বছর, সাদা। আচ্ছা জি আপু, এগুলো বাংলাতে উত্তর দিতে হবে। আমি এখানে কম্পিউটার টাইপে এখানে তো বাংলা নাই, এই জন্য বাংলাতে দিচ্ছি আপু। 6 বছরের জন্য হচ্ছে, ধরেন 6 বছরের জন্য আমরা দিব দাম কত, 790 টাকা, 790 টাকা, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রোডাক্ট আমরা যখন কমিউনিকেট করব, আমরা দুইটা জিনিসকে মাথা রেখে কমিউনিকেশন করতে হবে কাস্টমারের সাথে। কাস্টমার, হ্যাঁ, মানে কন্ট্যাক্ট হচ্ছে সবচেয়ে বড় কাজ। তো এই দেখেন হিউজ মেসেজ এসে জমে গেছে, তো এই মেসেজগুলোকে আমরা প্রপার টাইমে, অর্থাৎ আমি যদি এখন রিপ্লাইও দিই কাজ হবে না। কেন? কারণ আমাকে রিপ্লাইটা করতে হবে রাইট টাইমে, ঠিক আছে। আমি যদি 1 ঘন্টা রিপ্লাই 3 ঘন্টা পরে দিই, কাস্টমার থাকবে না। এটাই আমি বুঝতে চাচ্ছি আপনাদেরকে। আমি অ্যাড দেওয়ার অনেকগুলো কারণ আছে, অর্ডার তো নেওয়াই সহজ, কিন্তু আমরা আসলে অর্ডারটা কি কখন নিলে সুবিধা। তাহলে এইখানে হচ্ছে যে এই মিস্টেকটা আমি ধরাই দিচ্ছি আপনাদেরকে, যে এটাই হলো যে আমরা এদেরকে যদি এখন রিপ্লাই দিই, খুব কম কাস্টমারে কনভার্ট হবে। আমাদেরকে পেজে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি ব্যস্ত থাকেন, তাহলে আপনি ওই সময় অ্যাড চালাবেন যে সময় আপনি ফ্রি থাকবেন। এটা আমি দেখাই যে শিডিউলিং করে দিচ্ছি আপনাদেরকে গত ক্লাসে, যা আমি যে সময়গুলোতে ফ্রি থাকি আমাদের অ্যাডগুলো ওই সময় দিয়ে আমরা চালাবো, বাকি সময় অ্যাড ফেসবুক অটোমেটিকলি অফ করে দিবে আমরা যদি টাইম করে থাকি, ঠিক আছে। অথবা কাউকে সাথে রাখতে পারেন, আপনার ফ্যামিলিতে সবারই কম বেশি ফ্যামিলিতে মেম্বার আছে, তা আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারকেও অ্যাক্সেস দেন, সেও রিপ্লাই দিবে, সমস্যা কথা। আপনি বাসায় যখন অন্য কাজে ব্যস্ত,
তো বাসার যারা আছে নিজেদের লোক, তারা যদি পেজটা হ্যান্ডেল করে, তাহলে আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। শুরুতে যে কোনো ব্যবসার শুরুতে সবাই মিলেই করতে হয়, ঘরের সবাই মিলেই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, ঠিক আছে। মানে আমার কাছের যারা একান্ত কাছে, তারা কিন্তু আমাকে হেল্প করছে অনেক, ঠিক আছে। আমার একটা ঘটনা বলি, সে ক্লাস শেষ করে দিব। সেটা হচ্ছে আমার 1 মাসের বিজনেসে মানে আমার মনে আছে এখনও, অনলি 75 টাকা লাভ হয়েছে আমার। অনলি 75 টাকা, সকল খরচ বাদ দিয়ে আমার 75 টাকা লাভ হয়েছে। তো আমার সাথে যে আরেকজন ছিল, সে খুব মন খারাপ করে ফেলছে, এত কম লাভ হয়েছে, এটা কি কেমন হলো না জিনিসটা। তা আমি বলছি যে না, আল্লাহ ভরসা, এটা একদিন অনেক বৃদ্ধি পাবে। তো ঠিক তাই, হতাশ হইনি আমি। অনেকেই ধরেন লাভ 75 টাকা, তো আহামরি কোনো লাভ না। আপনি একটা কাজ করছেন, সারা মাস কাজ করার পরে সব খরচ বাদ দিতেন যে ক্যাশে 75 টাকা আছে, এটা কি আহামরি লাভ? তো আসলে সংখ্যা দিয়ে, টাকার ফিগার দিয়ে কখনো ব্যবসাকে নির্ণয় করা যায় না। সফলতা বা ব্যর্থতা কখনো ফিগার দিয়ে হয় না। সফলতা ব্যর্থতা হচ্ছে আপনার কর্ম দিয়ে। আপনি কি জানেন, আপনি কি পারেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বহু মানুষ টাকার পিছিয়ে ঘুরে, টাকা তার পিছিয়ে ঘুরে না। আর বহু মানুষ আছে, তাদের পিছিয়ে টাকা 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 ঘুরে। তারা যেদিকে যায়, মানুষ দেখা যায় টাকা বস্তা হয়ে ওদের দিকে ঘুরে, যে আমাকে কাজটা করে দেন বা আমাকে টাকাটা রাখেন ইত্যাদি। কেন? কারণ ওর ভ্যালু আছে। তার মানে সব কিছুর মূল হচ্ছে ভ্যালু। আপনি ভ্যালু ক্রিয়েট করতে না পারলে ব্যবসা করতে পারবেন না। তাহলে ব্যবসার মূল হচ্ছে ভ্যালু। মানুষ পণ্য কিনে না, মানুষ কিনে কি? মানুষ কিনে কোয়ালিটি, মানুষ কিনে বিশ্বাস, মানুষ কিনে ভ্যালু। শুধু পণ্য বিক্রি করার ইন্টেনশন করলে হবে না, আমাকে ভ্যালু বিক্রি করতে হবে, আমাকে কোয়ালিটি বিক্রি করতে হবে, আমাকে সেবা বিক্রি করতে হবে। বাট আমার এই প্রোডাক্টটার মাধ্যমে একটা মানুষের উপকার হবে, এইটা বিক্রি করতে হবে। যে মানুষ যখন আমাদের থেকে প্রোডাক্টগুলো কিনবে, যাতে সে যেই প্রয়োজন নিবে, যাতে তার প্রয়োজনটা পূরণ হয়, ঠিক আছে। তো কাস্টমারের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা 2টা জিনিস খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে প্রমোশন, একটা হচ্ছে ইমোশন। প্রমোশন এবং ইমোশনের মধ্যে পার্থক্য আছে। প্রমোশন হচ্ছে যে এই প্রোডাক্টটার প্রমোশনাল, যে এই প্রোডাক্টটাতে আমরা কী কী অফার দিচ্ছি, আমরা কী কী সুবিধা দিচ্ছি, এবং এই প্রোডাক্টের মধ্যে কী কী গুণাবলী, এই প্রোডাক্টটার কী কী সুবিধা, মানে কী কী অফার দিচ্ছি, এই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে প্রমোশনের মধ্যে। আর ইমোশন হচ্ছে এই প্রোডাক্টটার কী কী কোয়ালিটি আছে সেগুলো বলবো। যেমন এই প্রোডাক্টটা বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো, কারণ এটা কটন ফেব্রিক্সের মধ্যে তারা ব্যবহার করে খুব আরাম পাবে, এই কথাটা হচ্ছে ইমোশনাল। ওকে। তো দেখেন, উনি আমাকে এই পিকচারটা, আমি জানি না উনি কিন্তু মানে উনি যে আসবে এটা আমি ভাবিনি, কারণ অনেক দেরিতে রিপ্লাই দেওয়ার কারণে কাস্টমার থাকে না। তারপরে যেহেতু আসছে, আমি ওনাকে কিছু ছবি পাঠাই দিই। হ্যাঁ, তো এটা আমাদের জন্য গুড লাক। যেহেতু এই ছবি রাখতে হবে আমাদের সবাইকে, আপনাকে আমাকে সবাইকে কী রাখতে হবে? ছবি রাখতে হবে। তো মোবাইল দিয়ে ছবি পাঠানোর থেকে মোবাইল দিয়ে ছবি পাঠানো সহজ, বুঝছেন। কম্পিউটার বা ল্যাপটপে ছবি পাঠানো একটু সময় লাগে, বা ফোল্ডারে সবগুলো ছবি ফোল্ডারে রাখতে হবে, দাব পাঠা দিতে হবে, ঠিক আছে। ফোল্ডার থাকলে আবার দ্রুত পাঠানো সম্ভব। হ্যাঁ, আপু এই খিমার সেটগুলো সব এজের হবে, আচ্ছা। এবং এগুলো সব বাংলাতে লেখা ঠিক হবে না, এগুলো ইংলিশ বাংলা মিক্স না, সরাসরি বাংলাতে লিখতে হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, যে এই প্রোডাক্টগুলোকে আমরা কাস্টমারকে ইমোশন এবং প্রমোশন, এই 2টা জিনিসকে ফোকাস করে আমরা কী করবো, লিখবো। আচ্ছা, ওকে। হ্যাঁ, প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে পেমেন্ট দিবেন। হ্যাঁ, 1 টাকা ও অ্যাডভান্স করতে হবে না। 100% কি বেস্ট কোয়ালিটি
ওয়ালেটে পাবেন ইনশাআল্লাহ। ওকে, আর 2 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। আপু, আপনি যেটা পছন্দ হয়েছে আমায় দিবেন, আমি অর্ডার কনফার্ম করে দেব। দ্যাটস, বেশি কথা বলার প্রয়োজনে এবং আবার কিছু কথার মধ্যে গ্যাপও রাখা যাবে না। ওকে, তো ওনাকে আমি ছবি পাঠিয়েছি অনেকগুলো, উনি ছবিগুলো পছন্দ করুক, পছন্দ করার পরে হলে আমরা কি করব, ম্যানুয়ালি অর্ডার নেওয়ার ক্ষেত্রে আমরা কী করবো, আমরা কাস্টমারকে বলবো আপনি ম্যানুয়ালি অর্ডার ক্ষেত্রে নাম, নাম্বার, অ্যাড্রেস, এই নাম, নাম্বার, অ্যাড্রেস 3টা জিনিস একদম ফুলই নিতে হবে। বলবেন যে 3টে জিনিস আমাদেরকে দিবেন। দেওয়ার পরে উনি যখন নাম্বার দিবে, ধরুন ওনার নাম দিল এটা, ওনার নাম্বার দিয়ে দিল একটা, ওনার অ্যাড্রেস দিল ঢাকা, উত্তরা বা যেটা দিল, তাহলে আপনি কি করবেন, আপনি আবার এই অর্ডারটা, এই তথ্যগুলো আপনার ওয়েবসাইটে যেই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা যেই প্রোডাক্টটা সে অর্ডার করতে যাচ্ছে, সেই প্রোডাক্টটা তো আমাদের ওয়েবসাইটে থাকবে, তাই না? ওয়েবসাইটের প্রোডাক্ট থাকবে। ওকে, তো এটা বাইর করতে হবে। সাপোজ ধরেন এক্সাম্পল দিচ্ছি, ধরেন এই প্রোডাক্টটা, তাহলে ক বছরের জন্য, 7 বছরের জন্য আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করবো, অর্ডার করে দিব, কাস্টমারের নাম দিয়ে দিব, এরপরে কাস্টমার নাম্বার দিয়ে দিব। এটা হচ্ছে ম্যানুয়াল অর্ডার, হ্যাঁ। আর সরাসরি অর্ডার করলে কাস্টমার নিজেই অর্ডার করে দিবে, হ্যাঁ। অ্যাড্রেস দিলাম, ইনসাইড ঢাকা দিয়ে প্লেস অর্ডার, শেষ। আর ফোন নাম্বারটা ঠিক দিতে হবে, ফোন নাম্বারটা আমি জাস্ট এমনি দিছি। ওকে, প্লেস অর্ডার করে দেবো, একটা বেশি হয়ে গেছে। এবার এই অর্ডারটা কোথায় যাবে, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এই যে আমরা এখান থেকে সেলস থেকে অর্ডারে চলে যাব, দেখছেন অর্ডারটা চলে আসছে, দেখছেন এই যে অর্ডার চলে আসছে। এবার অর্ডারটা আমরা এখান থেকে এই অর্ডারটা চোখে যাব, অর্ডার দেখবো অর্ডারটা কোথায় আছে, এই অর্ডার নাম্বার ঠিক আছে কিনা। কাস্টমারকে একটা ফোন দিব, কাস্টমারটা কী করবো, ফোন দিয়ে জিজ্ঞেস করবো আপনি অমুক কিনা, আপনি আমাদের এখানে এই অর্ডারটা কনফার্ম করেছেন, আমরা কি ডেলিভারি করে দিব? হ্যাঁ, উনি যখন বলবো হ্যাঁ ডেলিভারি, তখন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, এই যে ট্রান্সফার। এই ট্রান্সফারে ক্লিক করলে এটা আমাদের ডপ্লোতে চলে আসবে। এখন এখানে কি লেখা আসছে, পেন্ডিং। আপনি যখন এখানে ক্লিক করবেন, এই ট্রান্সফারে ক্লিক করবেন, এটা আমাদের কাছে চলে আসবে ডপ্লোতে, শেষ, আপনার কাজ শেষ, এতটুকুই, আর কিছু করতে হবে না। তাহলে কত সহজ। এরপর বাকি কাজটা আমরা হ্যান্ডেল করবো। ওকে।